আমি যদি বলি হি ডোন্ট গিভ মি মানি, এই লাইনটা শুনে হাসলে তো? তুমি জানো কি, ওই একটাই বাক্য আইএলস এক্সামিনারের কানে গেলে সে 0.5 ব্যান্ড কেটে দিত। কারণ আমি বলেছি হি ডোন্ট গিভ মি মানি, কিন্তু আসলে ঠিক কি হওয়া উচিত? হি ডাজন্ট গিভ মি মানি। আজ আমরা একদম সিনেমার মতো মজায় বুঝে ফেলবো কেন হি ডোন্ট ভুল আর হি ডাজন্ট ঠিক, আর কিভাবে এই ছোট্ট এস আর ডু এর খেলা পুরো ইংরেজি গ্রামার ঘুরিয়ে দেয়। তুমি ভাবছো এত ছোট ব্যাপারে কি আসে যায়? আসলে এই ছোট ভুলটাই প্রমাণ করে তুমি বিগিনার না অ্যাডভান্সড স্পিকার। ডু আর ডাচ এর পার্থক্যটাই অনেকের মাথা ঘুরিয়ে দেয়। চলো একদম সিম্পল ট্রিকে বুঝি। ডু মানে কাজ করা, কিন্তু গ্রামারে এটা হেল্পিং ভার্ব, মানে মেন ভার্বকে সাহায্য করে। আর ডাচ হলো ডু এর স্পেশাল ভার্সন। যখন সাবজেক্ট হি, সি, ইট অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তখন ডু এর বদলে ডাচ হয়। তাহলে আই ডু, ইউ ডু, উই ডু, দে ডু, কিন্তু হি ডাজ, সি ডাজ, ইট ডাজ। সিম্পল না? ওয়েট, আসল টুইস্ট এখনো বাকি। এখন অনেকেই ভাবে হি ডাজ গিভস মানি বা হি ডাজন্ট গিভস মানি বললে বুঝবে তো সবাই, কিন্তু গ্রামার বলে ভুল। কারণ ডাজ অলরেডি ভার্বের কাজ করছে, তাই এর পরের ভার্ব গিভের সাথে আর এস লাগবে না। এটাই হচ্ছে আসল গোল্ডেন রুল। হি গিভস মানি, নট হি ডাজ গিভস মানি। অথবা বলতে পারো হি ডাজন্ট গিভ মানি, কিন্তু কখনো ভুলে বলবে না হি ডাজ নট গিভস মানি। দেখলে একটা এস কোথায় বসবে কোথায় বসবে না সেটাই পুরো টেন্সের রেসপেক্ট ম্যাটার করে। তুমি জানো কি, এই হি ডোন্ট বলার অভ্যেসটা অনেক ইন্ডিয়ান ইংলিশ স্পিকারের মধ্যেও আছে। এমনকি অফিসের প্রেজেন্টেশন, ইন্টারভিউ, আইএল স্পিকিং এও এই ভুল ধরা পড়ে। তাই আজ থেকে মনে রেখো, যখন সাবজেক্ট হি, সি, ইট, তখন ডু এর বদলে ডাজ হবে, আর ডাজের পর ভার্ব থাকবে অরিজিনাল ফর্মে। চলো এখন দেখি তুমি ধরতে পারো কিনা। আমি বলবো, তুমি মনে মনে ঠিক করে উত্তরটা কমেন্টে জানিও। দে ড্যাশ প্লে ক্রিকেট, ডু হবে নাকি ডাজ?